এই কেকটা পোস্ট করার সাথে সাথে আমার কাছে অনেকগুলোই নক আসে, এই কেকটার প্রাইস কত, কেকটা কত পাউন্ডের, এইসব ব্যাপার নিয়ে অনেকেই বলেও রাখে এই কেকটা পরবর্তীতে নিবে। এই কেকটা যদি সামনাসামনি কেউ দেখে তাহলে বলবো কেকটা অনেক বেশি সুন্দর। এই কেকের কালারটা আরো অনেক বেশি ডিপ ছিল, কিন্তু এই কেক একটা রাত রাখার পর যে কালারটা আসে এটা হচ্ছে সেই কালারটা, এবং কেকটা যে নিবে সে কিন্তু এরকম করে কালারটা পাবে, ওইভাবেই আমি করেছিলাম আর কি। এছাড়া কেকটা যখন আমাকে করতে বলা হয়, যিনি নিয়েছিল উনিই বলেছেন যে মাল্টি কালারে যেন করা হয়। মাল্টি কালারের কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি বুঝি না, কিছু কিছু মানুষ আছে মাল্টি কালার পছন্দ করে না, কিন্তু যারা মাল্টি কালারের কেক নেয় তারা এটা সম্পর্কে ভালোই আইডিয়া থাকবে। এখানের মধ্যে আমি প্রথমে ছবিগুলো দিয়ে বসিয়ে দেখেছিলাম কতটুকু ভালো লাগে, তারপরে ছবিগুলো তুলে ফেলি। এরপর এখানে কিছু 2 কালারের ফুল ব্যবহার করি। অনেকেই মনে করেন কেকের মধ্যে ফন্ডেন্ট ছাড়া সুন্দর করা যায় না। এই কেকের যে ডেমো পিকচারটা ছিল ওটা কিন্তু ফন্ডেন্টেরই ছিল, কিন্তু এখানে কোনো রকমের ফন্ডেন্ট ব্যবহার করা হয় নাই। ফন্ডেন্ট ছাড়াই কেকটাকে যতটা সুন্দর করে করা যায় অতটাই চেষ্টা করেছিলাম আমি। সত্যি বলতে এই কেকটার ডেমো পিকচারের সাথে কিছুই মেলেনি, কারণ কেকটার কালার ছিল অন্যরকম, কেকটাতে ফন্ডেন্টের ব্যবহার করা হয়েছিল, এবং এখানে যে আমি টপারগুলো ইউজ করেছিলাম মোটু পাকলো সেগুলোর মধ্যেও কিছুটা চেঞ্জেস ছিল। তারপরেও কেকটা আমাকে যখন বলা হয়েছে আমার মতো করে করতে পারবো, তখন আমি আমার মতো করে যতটা সুন্দর করে সম্ভব ওইভাবেই করেছিলাম। যাই হোক, আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। এটা আসলে একটা ছোট্ট ক্লিপ ছিল, তাই এটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এই যে আমার পুরোপুরি কেকের ডিজাইন ছিল এটাই। থ্যাংক ইউ।